এই সাংবাদিকদেরও তাদের প্রশ্নেরও জবাব দিয়েছেন। আমি তারই কথা পুনরাবৃত্তি করে বাংলায় বলছি যে আজকে সংবিধানের মুখ্য কারিগর যিনি ছিলেন, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান B.R. আম্বেদকর, তার 136তম জন্মদিবস, জন্ম বছর, 136th অ্যানিভার্সারি। 136 বছর এই মানুষটির, তার একটি কথা কোটেশন দিয়ে আমার সহকর্মী ডেরেক ওব্রায়েন আপনাদের কাছে ইংরেজিতে শুরু করলেন, যে তিনি বলেছিলেন যে এই সংবিধান যদি কেউ অপব্যবহার করে, মিসইউজ করে, তাহলে আমি প্রথম মানুষ হব যে সেটা পুড়িয়ে ফেলব, I'll burn it, এটা তিনি বলেছিলেন। অর্থাৎ সংবিধানকে ভারতবর্ষের, আমার দেশের মূল মন্ত্র, যে মন্ত্রকে আমাকে উচ্চারিত করতে হবে বারবার, তাকে এইভাবে ঘৃণ্যভাবে ষড়যন্ত্র করে এই সংবিধানকে হত্যা করা, কণ্ঠরোধ করা, এটা চলবে না। এটা যারা প্রণেতা ছিলেন তাদের মধ্যেই মুখ্য যার চরিত্র ছিল, ভূমিকা ছিল, তিনি বলেছেন। তা আমি ধন্যবাদ জানাই আমার সহকর্মীকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোটেশন দিয়ে এটা শুরু করেছে। আর আমি দেখেছি যে আরেকটি কথা খুব ভালো বলেছে, যে এখন মানুষ বুঝে নিয়েছে যে ইডি নামক শব্দটি আসলে এক্সট্রিমলি ডেসপারেট, অর্থাৎ অসম্ভব ডেসপারেট, মানে যা ইচ্ছা তাই করবো এরকম একটা ভাব আর কি। ইডি শব্দর পুরো টার্মটাই চেঞ্জ করে দিয়েছে, যেটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। কারণ আমরা দেখছি একটা নিরপেক্ষ যার থাকার কথা, যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি তার নিরপেক্ষতা বজায় রাখছে না। আর কখন, যখন এই নির্বাচনগুলো হচ্ছে, বাংলাকে আরো বেশি হেনস্থা করার পথ তৈরি করছে, আমরা এর তীব্র প্রতিবাদ করি। আমরা দেখেছি যে পিএমএলএ কেস, তাতে আমার সহকর্মী বলেছেন 5,900 কেস হয়েছে, 8 জন মাত্র সাজা পেয়েছে। তাহলে কি হ্যারাসমেন্ট করা? 0.1%, 0.1%। আমি পুনরাবৃত্তি করে বলছি, 0.1%। তাহলে কেন এই হ্যারাসমেন্ট হলো? আমরা জিজ্ঞাসা করতে চাই, ওয়াশিং মেশিন 25 জন, তাদের বিরুদ্ধে নানা রকমের চার্জ ছিল, যেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান, অমনি 23 জনের একেবারে জামা কাপড় ফর্সা হয়ে গেল। অর্থাৎ এত ভালো নির্মা ওয়াশিং পাউডারের ব্যবহার হলো যে একেবারে নির্মাকে আর অ্যাডভার্টাইজ করতে হবে না, অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকেই হয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। তো এই জিনিসগুলো, এই ব্যাপারগুলো বুঝিয়ে দেয় যে কিভাবে অপব্যবহার হচ্ছে গোটা ব্যাপারে, গোটা সিস্টেমে। এই ইসিকে একদিকে, অর্থাৎ ইলেকশন কমিশনকে একদিকে ব্যবহার করা, তার নিরপেক্ষ চরিত্রটাকে ধ্বংস করে দেওয়া, আর ঠিক আর একদিকে এই ইডি এবং অন্য নিরপেক্ষ সংস্থাগুলোকে একেবারে নিজের জন্য ব্যবহার করা। দুটো মিলেমিশে এমন হয়েছে যে বুঝতে পেরে গেছে হার নিশ্চিত। তো হার নিশ্চিত হলে লড়াইয়ের ময়দানে লড়াইয়ের ক্ষমতা নেই। পলিটিক্যাল ময়দান, রাজনীতির ময়দান, মানুষের কাছ থেকে আশীর্বাদ চাওয়ার যে ক্ষেত্র, সেখানে সেই ময়দানে লড়াই করবার তাদের ক্ষমতা নেই। লড়তে হবে কি করে? লড়তে হবে এই নিরপেক্ষ সংস্থাগুলোকে তাদের হাতিয়ার করে। আর আমরা বলতে চাই যে এই যে আমরা দেখেছি যে বিভিন্ন সময় আগেও আমরা দেখেছি অনেককে এভাবে হেনস্থা করতে,
প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের দিল্লির, তাকেও হেনস্থা করতে পরে কোর্ট থেকে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন, তিনি তার মুক্তি হয়েছে। ফলে এই যে হ্যারাসমেন্ট, এর উত্তর দেবে কি? আর তাছাড়া আমার মাননীয় সহকর্মী আর একটা দিকে খুব স্পষ্ট ভাবে বললো কি হয়েছিল 2021-এ কত পার্সেন্ট ভোট ছিল, কতগুলো আসনে, 47টা আসনে 5% মার্জিনে এগিয়েছিল। তার মানে মার্জিনটা মোটামুটি ভালো আর কি, ভালোর দিকে। 5% মার্জিন মোটামুটি ঠিক আছে, এগিয়েছিল 47টা আসনে। কিন্তু তার দ্বারা 77টা আসন পাওয়া গেছিল। তার 47টায় 5%, বাকিগুলো আরো কম, আরো কম, আরো কম হয়ে 77-এ গিয়ে ঠেকেছিল। কি করে 77 লাগবে, কি তার থেকে আসলে নেমে যাচ্ছে প্রতিদিন, নেমে যাচ্ছে একটা দুটো চারটে করে আসন নেমে যাচ্ছে, এটাকে রাখবে কি করে? তাহলে এই যে এত যাতায়াত, আকাশে দেখছি খালি এই বিমান ঘুরছে, আমি তো আমার ক্ষেত্র যেতে গিয়ে আসতে গিয়ে দেখি বিধানসভা ক্ষেত্র খালি আকাশে বিমান উঠছে, কখনো মাননীয় প্রধানমন্ত্রী, কখনো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো মাননীয় অনেক মুখ্যমন্ত্রী, অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে পাইচারি করছেন, যেন মনে হচ্ছে আকাশে পাইচারি। তো তাহলে কি হবে, হেরে গেলে কি হবে? তাহলে সেই জন্য 77টা বজায় রাখবে, এই জায়গায় দাঁড়িয়ে এই যে আমরা হিসাব দিলাম, যেটা আমার সহকর্মী হিসাব দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে এত যাতায়াত। আমরা বলতে চাই যে একটা মানুষকে, একটা রাজ্যকে খালি দখল করার জন্য একজন মুখ্যমন্ত্রীকে বারবার কুৎসা অপপ্রচারের মধ্য দিয়ে তাকে হেনস্থা করা, এটা বাংলার মানুষ মেনে নিচ্ছে না। এটা বুঝতে একটু শিখুন, বুঝুন, এখানে আসছেন যাচ্ছেন, বাংলা নিয়ে বোঝার কোনো বিন্দু মাত্র বুঝেছেন বলে মনে হয় না। ফলে আজকে যেভাবে যেভাবে আপনারা এই নিরপেক্ষ সংস্থাগুলোকে কাজে লাগাচ্ছেন নিজেদের রাজনৈতিক যে দূরভিসন্ধি সেগুলোকে চরিতার্থ করার জন্য, সেটা ঘৃণ্য। এবং আমরা বলতে চাই এটা করবেন না, এটা করবেন না। ইলেকশনের 10 দিন আগে এই ধরনের নানা রকম ঘটনা ঘটিয়ে ভাবছেন যে হেনস্থার স্বীকার করবেন, এটা হবে না। যেটা বলেছে 50 আগে করে দেখুন, 47টা 50 হোক, দেখি আমরা আসলে নেবে যাবেন। এটা বুঝতে শিখুন, এটাই আমাদের বক্তব্য। আর যেভাবে বলেছেন যে আমরা সবসময়, আমি একটু আগেই বললাম মাননীয় প্রধানমন্ত্রী, একটু আগেই বললাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কারণ আমরা শিখেছি, আমরা রাজনৈতিক শিক্ষা আমাদের নেত্রী শিখিয়েছেন কাউকে অসম্মান করা না। আর এখানে এসে খালি নাম ধরে ডাকা, নাম ধরে, কখনো বঙ্কিমদা, বঙ্কিম বাবু, আবার এখানে বসে এখানে মুখ্যমন্ত্রীর নাম ধরে বলা, এটা কিন্তু সংসদীয় গণতন্ত্র অথবা আমাদের দেশের যে ভূমি মানে চরিত্র, রাজনৈতিক চরিত্র, তার সাথে খাপ খায় না। সুতরাং আমরাও কিন্তু সাবধান করে দিতে চাই যে এইভাবে অসম্মান করবেন না। মনে রাখবেন, মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আর একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে লড়তে গিয়ে পিএম, এইচএম, সিএম নানা রাজ্যে তাদের আসতে হচ্ছে, তাকে নাম ধরে ডাকছেন, তাকে অসম্মান করছেন, বাংলার মানুষ মেনে নেবে না। আমরা তাই বলতে চাই এইসব থেকে বিরত থাকুন। বাংলা দেখিয়ে দেবে আগামী দিন কি ফলাফল হচ্ছে। 23 এবং 29, তারপরে 4-4-এর সময় ওই 1, 2, 3, 4 মমতা ব্যানার্জি বারবার, দিদি বারবার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বাংলার মানুষ।